وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد وقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم وہ جہنم میں گیا جو ان سے مستغنی ہوا اے ولی اللہ کو حاجت رسول اللہ کے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد اے کہ تیرا وجود ہے زینت بز میں کائنات کونو مکان نور سے آئے نائے تجلیہ صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد دہر میں سب سے تو بڑا تجھ سے بڑی خدا کی ذات بیج رہا خدا بھی ہے تجھ پر درود آور سلام صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد بسم اللہ الرحمن الرحیم من جاء بالحسنة وله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون مثل الذين ينفقون أموالهم في سبيل الله
كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء وإذ قال إبراهيم ربي أرني كيف يحيي الموتى قال ربي أرني انظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى ذو الجلال والإكرام خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে রব্বুল আলমিন হাকামুল হাকিমিন শাওয়াল মাসের দ্বিতীয় জুমআয় আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করার গরিবের হজের দিনে হজ আদায়ের জন্য সুর আলী আনোয়ারা জামে মসজিদে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরানা সর্বোচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম প্রেরণ করি হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে আমাদের এই সালাত ও সালাম নবীজির কদমে পাকে পৌঁছে দিক। সকলে বলুন আমিন। এই মাসে যারা ইন্তেকাল করেছেন সকলে রুহের মাগফিরাত রাফি'i দারাজাত নসিব করুক। সকলে বলুন আমিন। এই সারা বিশ্বে যুদ্ধের জন্য নিত্য নতুন দ্রব্যাদি পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং অনেক দ্রব্য পণ্য বিশেষ করে জ্বালানি তেল মানুষের সীমানার বাইরে চলে গেছে। সারা বিশ্ব এখন আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ জ্বালানি তেল যদি না থাকে, কোনো ইঞ্জিনিয়ারিং মেশিন কোনো ইঞ্জিন চলবে না। এই তেল না দিলে, তেল না থাকলে বিদ্যুৎ তৈরি হয় না। কোনো লঞ্চ, কোনো জাহাজ, কোনো বিমান, কোনো কিছুর অস্তিত্ব থাকে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, মানুষের মধ্যে অহংকার অহমিকা এর কারণে যুদ্ধ লেগে থাকে। এই যুদ্ধ থেকে হিংসা, মারামারি, মানুষে মানুষে দুশ্মনী, আদাওয়াতি, দেশে দেশে দুশ্মনী, আদাওয়াতি এগুলি পরিহার করে, বর্জন করে আল্লাহ আমাদের সকলকে ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুক। সকলে বলুন আমিন। প্যারা হাজরিন, কোরআনে কারীমের কয়েকটা আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কুল্লু মান আলাইহা ফান, এই আয়াতে কারীমা আজকে খুতবা শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন
গোটা বিশ্বের সমস্ত সৃষ্টিকে ফানা করে দিবেন, বিলীন করে দিবেন, ধ্বংস করে দিবেন, অস্তিত্বহীন হয়ে যাবে। একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ওয়াজাহা, আল্লাহ রব্বুল আলমিনই বাকি থাকবেন, অবশিষ্ট থাকবেন। সকলে সাময়িকভাবে ধ্বংস হয়ে যাবে। আল্লামা ইবনে নবাত আলাইহির রহমা খুতবার মধ্যে ইবারত এনেছেন, বিল মৌত ওয়াল ফানা আলাল খাস ওয়াল আম। আল্লাহ নির্দেশ দিবেন ওয়াহাকামা বিল মৌত, মৃত্যুবরণ করার জন্য আল্লাহ সৃষ্টিকে নির্দেশ করবেন, হুকুম দিবেন। সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ওয়াল ফানা ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার জন্য মুখের মধ্যে নিয়ে আসেন। যখনই আল্লাহ নির্দেশ দিবেন ফু দেওয়ার জন্য, ফু দিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন শরীফ নাজিল হতো, ওয়ানাফাসা ফি রূহিহি, আল্লাহ রসুলের কলবের মধ্যে জিবরাইল আমিন এসে ফু দিতেন। তো ফু এটার এবারত হলো ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসান আমিন আলাক। ফু দিতেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম এই আয়াত নাজিল হতো। অথবা মিসলু সালসালাতিল জারাস, ঘণ্টার ধ্বনি দিতেন, ঘণ্টা বেল আওয়াজ হতো, বেল দিতেন, সেখানে অন্য একটা সূরা আয়াত নাজিল হতো। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলি মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেন। ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আল্লাহর হাবিব কোরআনের আয়াত নাজিল হলে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেন। আল্লাহ এটা দেখে বললেন, আপনি জিহ্বা নড়াচড়া করবেন না। নাজ্জালা আলা কলবিকা, আমি আপনার কলবের মধ্যে কোরআন শরীফ গেঁথে দেব, পুঁতে দেব। আল্লাহ কোরআনে করিম নবীজির সিনায়ে পাকের মধ্যে আমানত রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাফেজে কোরআন হওয়াটা যাদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত হয়েছে তারা হাফেজে কোরআন হতে পারে এবং আলেমে দ্বীন হতে পারে। আল্লাহর নবী এই ফু দিলে কোরআনের আয়াত নাজিল হয় সূরা ফাতিহা। ফু দিলে আবার গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ফুয়ের মধ্যে সবগুলা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফুয়ের দ্বারা মানুষের জীবন ফিরে পায়, ফুয়ের দ্বারা আবার মানুষের জীবন চলে যায়। এই যে মানুষের নফসে যত শ্বাস নিঃশ্বাস থাকবে ততক্ষণ মানুষ বেঁচে থাকে। নিঃশ্বাস দম ফুরিয়ে গেলে মানুষ আর বাঁচতে পারে না। এই জন্য গোটা পৃথিবীটা ফুয়ের উপরেই নির্ভর করে। ফু দিলে বাঁচে, ফু দিলে মরে। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে একটা দায়িত্ব নিয়ে বসে আছে। এক ফু দিলে কিয়ামত, আর এক ফু দিলে কিয়ামতের ময়দান। ইসরাফিল আলাইহিস সালামের ফুয়ের দ্বারা ওয়াহাকামা বিল মাউতি ওয়াল ফানা আলাল খাস ওয়াল আম। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ বিশেষ ক্ষেত্রে অথবা ব্যাপকভাবে রব্বুল আলামিন মানুষকে মৃত্যুবরণ করার জন্য, মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ হুকুম দিবেন। তখন মানুষ ওয়াসাওয়া ফিত তুরাব বাইনাল মুলুকি ওয়াল খুদ্দাম মিন আজিজিন লা ইউদাম ওয়া মিন মালিকিন লা ইউরাম। ধনী গরিব, রাজা বাদশাহ, উজির নাজির সকল মানুষকে ওয়াসাওয়া ফিত তুরাব মাটির মধ্যে সমান করে দিবেন। মিন আজিজিন লা ইউদাম, আল্লাহ রব্বুল আলামিনকে বাধা দেওয়ার মতন কেউ থাকবে না, পরাক্রমশালী আল্লাহ। ওয়া মিন মালিকিন লা ইউরাম, কোন রাজা বাদশাহ এই সমান হওয়া থেকে কেউ রেহাই পাবে না, মুক্তি পাবে না।
ومن متكبر لا يعجزه انتقام কোনো অহমিকা করে, কোনো মুতাকাব্বির, কোনো জালেম আল্লাহর এই হুকুমকে ইন্তেকাম প্রতিরোধ করার মতন লা ইয়াজিজুহু ক্ষমতা থাকবে না, সবাই অক্ষম হয়ে যাবে, সবাই দুর্বল হয়ে যাবে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে আল্লাহ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আসমান আর জমিনের মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ 6টা দিনে আসমান আর জমিনে যা আছে সবগুলো আল্লাহ 6টা দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিমের উপরে আসীন হলেন, আল্লাহ কুদরতির বৈঠকে বসে গেলেন। আরসালাহুল্লাহ রাহমাতাল লিল আনাম, আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জগৎবাসীর জন্য রহমত হিসাবে, নিয়ামত হিসাবে, দয়া হিসাবে, করুণা হিসাবে, নিয়ামত হিসাবে, রহমাতাল লিল আনাম সমগ্র জগৎবাসীর জন্য নবীকে আরসালাহু আল্লাহ প্রেরণ করলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে জগৎবাসীর জন্য প্রেরণ করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। ফালা তুতমিউ ফিদ দুনিয়া, দুনিয়ার লোভে পড়ো না, দুনিয়ার লালসিতে পড়ো না, দুনিয়ার মোহাব্বতে পড়ো না। ওয়ালাউ খালাতুম আলবাআম, যদি তোমরা হাজার হাজার বছর যদি বাঁচতে চাও, যদি তোমরা নিজের জীবনকে সাজাতে চাও, ওয়াসগাউ ইলা যিকরিল মাওয়াইজা, তোমরা আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর ওয়াজ দিয়ে, নসিহত দিয়ে তোমার জীবনকে সাজাও। ফাহাল রাআইতুম সুলতানান দামা, যদি তোমরা চিরস্থায়ীভাবে থাকতে চাও, চিরস্থায়ীভাবে বসবাস করতে চাও, ওয়াহজুরুন গমিনমিমা, তোমরা তাহলে যেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, ওয়াজরুল গীবত, তোমরা গীবতকে বর্জন করো, পরনিন্দাকে বর্জন করো। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা নাম্মাম মানে সুগুলখুরি, সমালোচনা করে করে ঘরে ঘরে দেশে বিদেশে দোকানে পাড়ে ঘুরে বেড়ায়, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, বেহেশতে যেতে পারবে না। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে, কবরের মধ্যে 2টা কবরে বেশি আযাব হচ্ছে তেমন কোনো বড় দোষের কারণে। একটা হলো লা ইস্তাতিরাম বলিহি, সে পেশাব করলে পেশাবের ছিটকে থেকে নিজেকে ফাঁক রাখতো না। এবং আরেকজন হলো সে গীবত করে করে, নমিমা সুগুলগুরি করে করে বেড়াতো, এই জন্য তাদের কবরে আযাব হচ্ছে। আমার নবী তাদের কবরের উপর দিয়ে একটা খেজুরের গাছের ডাল কেটে দিয়ে 2 টুকরা করে দিয়ে দিলেন। যতদিন পর্যন্ত হাত্তা লা ইয়াবিসা, যতদিন পর্যন্ত এটা শুকাবে না, ততদিন পর্যন্ত এই খেজুরের ডালবালা তসবিহ পাঠ করবে। ওই তসবির ওসিলায় আল্লাহ তাদের কবরের আযাব মাফ করবে। সুবহানাল্লাহ, তসবির ওসিলায়। তাহলে পেশাবের ছিটকা থেকে নিজেকে ফাঁক রাখতো না। যেমন পেশাবখানায় বসছেন, পেশাবের ছিটকা কোন দিক দিয়ে পড়তেছে আপনি জানেন না, ওই পেশাবের ছিটকা থেকে নিজেকে ফাঁকসাপ রাখতে হবে। এবং গীবত, তাহলে গীবত আর পেশাব
পেশাবের শিক্ষা কোন জায়গায় পড়ছে আপনি জানেন না, এজন্য আপনাকে উজু করতে হয় এবং পা ধুতে হয়, পায়ের চুলগিরা পর্যন্ত, হাতের কনুই পর্যন্ত কি করতে হয়, উজুর সময় দোয়া করতে হয়। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাদেরকে যেন গীবত, চুগলখড়ি এবং পেশাবের অপবিত্রতা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখে। সকলে বলুন আমিন। ওয়ামান সাআ ফি মাযালিমিল ইবাদ সাল্লাতাহু আলাইহিল হায়াত ফি কবরিহি ওয়াল আবাইল আল আযামা ওয়া মান আনা যালিমান ওয়ালাউ বিশাতরি কালিমাতিন ফাকাদ বা বিগাদাবিন মিনাল্লাহি ওয়া সুওয়াদ্দা ওয়াজাহু ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, যেই ব্যক্তি কোনো জালেমকে সাহায্য করলো, সহযোগিতা করলো, কোনো জালেমকে সাহায্য করলো, সহযোগিতা করলো, আল্লাহ নবী বলেন তার কবরের মধ্যে বিষধর সাপ, বিষাক্ত সাপ নিয়োগ দেওয়া হবে, শুধু তাকে কবরের মধ্যে সবল মারার জন্য, দংশন করার জন্য। তাহলে বোঝা গেল, আমার নবীর হাদিস থেকে বোঝা গেল কোনো জালেমকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না, কোনো সাহায্য করা যাবে না। জালেমের যেন শক্তি বেড়ে যায় এরকম কোনো সাহায্য করা যাবে না। যদি যারা করে, আমার নবী বলেন তার কবরের মধ্যে হাইয়াত, বড় বড় বিষধর সাপ দংশন করার জন্য নিয়োগ দেওয়া হবে। ওয়াল আবাইল আযাম, এগুলা বড় বড় সাপগুলি তাকে কামড়াতে থাকবে। ওয়ামান আনা জালেমান, যদি কোনো জালেমকে যদি সাহায্য করলো, ওয়ালাউ বিশাতরি কালিমাতিন, বেশি কিছু অস্ত্র শস্ত্র দিয়ে নয়, বিকালিমাতিন, সামান্য একটা কথার দ্বারা, একটা বাণীর দ্বারা, একটা আওয়াজের দ্বারা, একটা লফজের শব্দের দ্বারা যদি কোনো জালিমকে সাহায্য করা হয়, সহযোগিতা করা হয়, আমার নবী বলেন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তার উপর গজব নাজিল হবে। ওয়াসওয়াদ্দা ওয়াজাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার চেহারা অন্ধকার হইয়া যাবে। আজকে দেখেন, এই ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার জর্জ ডব্লিউ বুশ বলেন, এত বড় বড় কাফেররা, 200 কোটির উপরে মুসলমান আছে সারা বিশ্বের জমিনে। এই সামান্য কিছু ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা বেঈমান আল্লাহর জমিনের মধ্যে আছে, এরা সামান্য মুসলমানের তুলনায়। কিন্তু আমরা মুসলমানরা ওই বেঈমানদেরকে, আমার নবী বলেছেন ওয়ালাউ বিশাতরি কালিমাতিন, যদি কথা দিয়ে, আওয়াজ দিয়ে, আমাদের মুসলমানের দুর্বলতা মুসলমানরাই জানে, মুসলমানের দুর্বলতা মুসলমানের ছেলে জানে। কিন্তু ওই কাফের ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে ডানে বামে যারা আছে, আমাদের মুসলমানের ছেলেরা একে বলে দিচ্ছে, ইরানকে আপনি নিস্তানাবুদ করে দেন, আফগানিস্তানকে নিস্তানাবুদ করে দেন, ফিলিস্তিনকে নিস্তানাবুদ করে দেন, আমাদের মুসলমানের কোনো শক্তি নাই, মুসলমানরা আপনাকে কিছু করতে পারবে না। আমরা তাকে বলবো, ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, বেলুচিস্তান, এ সমস্ত রাষ্ট্রগুলি আপনার কোনো কিছু করতে পারবে না, আমরা আপনার সাথে আছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মুসলমানের শক্তি ডোনাল্ড ট্রাম্পের খানে যখন চলে গেল, ডোনাল্ড ট্রাম্প মুসলমানকে ভয় পায় না, এজন্য মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে করে যাচ্ছে। আজকে যুদ্ধ করে করে সারা বিশ্বের মানুষ থমকে গেছে। কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন মিল কারখানা এবং বিদ্যুৎ কেন্দ্র, সমস্ত কিছু জ্বালানি তেল না থাকার কারণে স্তম্ভিত হয়ে যাচ্ছে, অচল হয়ে যাচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্প বুঝে না। এজন্য মুসলমানের শক্তি মুসলমানের কাছে রাখতে হবে। কোনো বেঈমানের সাথে আমাদের কোনো সাহায্য চলবে না। আমরা সাহায্য করব মুসলমানকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে সাহায্য করব? মুসলমানকে। নাইলে মুসলমানের দুর্বলতার শক্তি ডোনাল্ড ট্রাম্প তো
জানার কথা নয়। সে একটা পিঁপড়া তার কানে দিয়ে হেঁটে গেলে সে ভয় পায়, আর এখানে এত বড় বড় মুসলমানের ইমানি জজবার, মুসলমানদেরকে সে ভয় পাচ্ছে না। কিন্তু জয় হবে মুসলমানের, জয় হবে মুসলমানের। সাময়িক মুসলমানরা একটু মায়ের খাবে, যেভাবে উহুদের ময়দানে মায়ের খেয়েছিল। বদরের যুদ্ধে মুসলমানদের জয়লাভ হয়েছে। আমার নবীর ইসলাম, এই ইসলামের পক্ষে যারা থাকবে তাদের বিজয় নিশ্চিত, কিন্তু সাময়িক আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, বলতে চেয়েছিলাম হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি দোয়ার বরকতে মৃত্যু গাদার জীবন লাভ, দোয়ার দ্বারা মৃত্যু গাদার জীবন লাভ পেয়েছে। একবার তিনি হজ উপলক্ষে মক্কা শরীফে যাত্রা শুরু করলেন। যেতে 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 কত দূর যাওয়ার পরে তার যে বাহন ছিল গাদা, সেটা দুর্বল হয়ে পড়ল। দুর্বল হয়ে পড়ল তা নয়, একেবারে দুর্বল হতে 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 মাটির মধ্যে পড়ে গেলেন। রাবিয়া বসরি তার মাল সামানা ওই গাদার পৃষ্ঠে চাপিয়ে তিনি পথ চলছিলেন। হঠাৎ প্রতিমধ্যে তার গাদাটি মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে রাবিয়া বসরির গাদা যখন মারা গেল, তখন কাফেলার লোক তাকে বলতে লাগলো, আপনার মাল সামানা আমাদের কাছে দিন, আমরা এগুলা বহন করে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেব। হযরতে রাবিয়া বসরি বলেন, দরকার নাই, আমি আল্লাহর উপর ভরসা করি। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা উনীব, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর ঘরের তাওয়াফ করব, আল্লাহর ঘরের জিয়ারত করব, আল্লাহর ঘর দেখে দেখে লব্বাইক বলবো। আমার গাদা যখন মারা গেল, এই মাল সামানা সবগুলা আমার জীবন সহ আমি রাবিয়া বসরি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গেলাম। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি রাস্তার মধ্যে একা হয়ে পড়লেন। একেবারে একা একই, এক মহিলা একা একই যখন হয়ে গেলেন, আল্লাহর দরবারে চোখে অশ্রু বিসর্জিত, অশ্রু নির্গত দুইটা আঁকি দিয়ে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দিলেন। আমাদের দেশে অনেকে মোনাজাত বিশ্বাস করে না, হাত তুলে দোয়া করা বিশ্বাস করে না। রাবিয়া বসরি মহান রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ আরশের মধ্যে আল্লাহ কুদরতির বৈঠকে বসে আছেন। আল্লাহ যেহেতু উপরে, হাতগুলো দুইখানা হাত উপরের দিকে তুলে দিয়ে আল্লাহর দরবারে আরজি পেশ করতেছেন, আল্লাহ আমি একজন মহিলা বড় আশা নিয়ে তোমার ঘরের জিয়ারতে যাচ্ছিলাম, হজ্জে যাচ্ছিলাম। আল্লাহ আমার এই গাদার উপর আমি বাহন করেছিলাম, আল্লাহ আমার গাদাটা মারা গেছে। আল্লাহ তুমি কি আমার এই বিপদের সময় আমার সহায় হবে না? আল্লাহ তোমার সাথে আমার একটা ওয়াদা আছে, রাবিয়া তুমি যেই দিকে যাও না কেন তোমার রবকে নির্ভরশীল হিসাবে
তোমার জন্য পাবে। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর নির্ভরশীল হলে আল্লাহর তাওয়াক্কুলে তুমি আমি আল্লাহকে পাবে বলে ওয়াদা হয়েছে। এই কথা যখন বললেন রাবিয়া বসরীকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাবিয়া, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাদার উপর সওয়ার হয়ে যাও। যখন সামনে গেলেন, গাদা খোদার কুদরতির হুকুমে ওয়াহকামা বিল মৌতে ওয়াল ফানা, আল্লাহর হুকুমে মৃত্যু হবে, ফানা হবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহর হুকুমে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হুকুমে ওই মৃত্যু গাদা আবার নতুন জীবন পেয়ে রাবিয়া বসরি গাদার উপরে আরোহণ করলেন, আবার আল্লাহর ঘরের দিকে রওয়ানা শুরু করে দিলেন। আল্লাহর ঘরের দিকে যাচ্ছে রাবিয়া বসরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোনাজাত, হাত তুলতে দেরি, আল্লাহ কবুল করতে আর দেরি করে নাই। এজন্য হাত তুলবেন, আল্লাহর দরবারে চাইবেন। আল্লাহর দরবারে একবার চাইছেন, দুইবার চাইছেন, তিনবারের মধ্যে আল্লাহ শরম পায়। আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। এজন্য রাবিয়া বসরির ওই মৃত গাদা আল্লাহ আবার পুনর্জাগরণ, পুনরায় জীবন দান করলেন। হজরতে খিজির আলাইসালাম, হজরতে খিজির আলাইসালাম বলেছিলেন, আল্লাহ তুমি মৃত্যু কিভাবে জীবিত করো। হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ রব্বি আরিনি কাইফা ইউহিল মৌতা, তুমি মৃত্যু কিভাবে জীবিত করো, আমি ইব্রাহিম একটু দেখতে চাই মনে শান্তির জন্য। একটা ফাঁকি বানাইলেন, পাহাড় থেকে মাটি এনে ফাঁকি বানাইলেন। বলে এটা ফু দাও, ফু ছেড়ে দাও। ওই যে বলছিলাম ফু দিলে জীবন আসে, আবার ফু দিলে মৃত্যু আসে। ফুয়ের উপরে গোটা জীবন, মানুষের পুরা পৃথিবীটা ফুয়ের উপরে নির্ভরশীল। ফু দাও, উড়িয়ে গেলেন পাহাড়ের মধ্যে। ডাক দিলেন, আবার চলে আসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি এইভাবে মৃত্যু জীবিত করি। হিজির আলাইসালাম বললেন, আল্লাহ তুমি মৃত্যু কিভাবে জীবিত করো। বলে কিভাবে জীবিত করো তুমি দেখতে চাও? দেখতে চাই। গাধাটা মরে গেল। আল্লাহ 100 বছর পরে আবার ওই গাধাটাকে জীবিত করলেন। ওখানে যে খাবার তাবার ছিল আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে আবার অক্ষত করে রাখলেন। বলে আমি এভাবে মৃত্যুকে জীবিত করি, তুমি দেখতে চাও? বলে এভাবে জীবিত করি। অনেকে চাইছে মৃত্যু জীবিত করার জন্য। খ্রিস্টানরা জিন্দা মানুষকে মেরে ফেলছে, বলে আমি মৃত্যু জীবিত করতে পারি। আল্লাহ বলে তুমি কেমনে জীবিত করো দেখাও তো। সাথে ওই মানুষ আর জীবিত হয় না। ঈসা আলাইহিস সালাম গেলেন, হাত দিলেন, মৃত্যু জীবিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালামের হাতে আল্লাহর হুকুম আছে, খিজির আলাইহিস সালামের হাতে আল্লাহর হুকুম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে আল্লাহর হুকুম আছে, মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহর হুকুম আছে, আল্লাহর নবীর আঙ্গুল মুবারকে আল্লাহর হুকুম আছে, রাবিয়া বসরির হাতে আল্লাহর হুকুম আছে। এই জন্য মৃত্যু জীবিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ মৃত্যুকে জীবিত করে। হযরতে রাবিয়া বসরি আল্লাহর ঘরের কাছাকাছি যখন চলে গেলেন, আল্লাহর দরবারে রাবিয়া বসরি বলে, আল্লাহ এই কালো গিলাপ পরানো খানায়ে কাবা এটা তো দেখার জন্য আমি আসি নাই। আমি কত কষ্ট করে, কত পরিশ্রম করে আমি তোমার ঘর দেখতে আসি নাই। আমি ঘরের মালিককে দেখার জন্য আসলাম। আমি এই খানায়ে কাবা কালা গিলাপ পরানো কাবা দেখার জন্য আসি নাই। আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ তুমি আমাকে দেখা দাও। রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমি জান্নাত দুজক কি করব? জান্নাত দুজক সে আরব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আমি জান্নাত দুজক দিয়ে কি করব? আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার জান্নাত দুজক আমার কোনো দরকার নাই। আর এদিকে রাবিয়া বসরি আল্লাহর ঘরের সামনাসামনি গেলেন। আল্লাহর ঘর দেখে কি করব?
আর ওদিকে হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ তাআলা আলাই আল্লাহর ঘর দেখার জন্য আসতেছে। আল্লাহর ঘর দেখার জন্য হজরত ইব্রাহিম আদম আল্লাহর ঘর দেখতে আসতেছে। হজরতে ইব্রাহিম আদম কেমন করে আসতেছে? হামাগুড়ি দি, হাঁটে হাঁটি নয়, মাথা উঁচু করে হাঁটে হাঁটি নয়, হামাগুড়ি দিয়ে, আম্বুরি আম্বুরি হদে সিটিঙ্গা ভাষা হদে আম্বুরি আম্বুরি হামাগুড়ি দিয়ে হজরত ইব্রাহিম আদম আল্লাহর ঘর দেখার জন্য আসতেছে। এই হামাগুড়ি দিয়ে আল্লাহর ঘরে যেতে 14 বছর সময় লেগেছে ইব্রাহিম আদমের। সেখানে প্রতি মঞ্জিলে মঞ্জিলে 2 রাকাত নামাজ পড়তেন হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ তাআলা আলাই। আর এদিকে রাবিয়া বসরি আল্লাহর ঘর দেখার জন্য মন চায় না, আল্লাহকে দেখার জন্য মন চায়। তখন আওয়াজ এলো, রাবিয়া, আমার ইব্রাহিম আদম হামাগুড়ি দিয়ে দিয়ে কত কষ্ট করে করে আল্লাহর ঘর দেখার জন্য যাচ্ছে, আর তুমি বলতেছ আল্লাহর ঘর দেখে কি করব? তো ইব্রাহিম আদম আল্লাহর ঘরে গিয়ে দেখতেছে আল্লাহর ঘর নাই। কোথায় গেল আল্লাহর ঘর? এত কষ্ট করে আসলাম হামাগুড়ি দিয়ে, 2 রাকাত নামাজ পড়ে পড়ে আসলাম, আল্লাহ তোমার ঘর খানায়ে কাবা কোথায়? আল্লাহ বলেন, এই ইব্রাহিম আদম, তুমি আসতেছো হামাগুড়ি দিয়ে কত কষ্ট করে আমার ঘর দেখার জন্য, আর আমার ঘরকে দেখবে না বলে রাবিয়া বসরি বলে দিয়েছে আমাকে দেখতে চাই। রাবিয়াকে আমি বললাম, রাবিয়া, মুসা আলাইহিস সালাম রব্বি আরিনি বলেছিল, আমি বললাম লাম তারানি লান তারানি, রব্বি আরিনি মুসা বলে, আমি আল্লাহ বলি লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবে না, দেখা সম্ভব নয়। কেননা ওদের আমাকে দেখতে গেলে পাওয়ার লাগবে, নূরের তজল্লির পাওয়ার। ওই পাওয়ার মুসা তোমার মধ্যে নাই, এই পাওয়ার দিয়েছে আমার হাবিব নবী মুস্তাফাকে। তুমি দেখতে পারবে না, তোমার দেখার সম্ভব নয়। তুমি যদি বেশি দেখতে চাও ওই পাহাড়ের দিকে দেখো, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ে আল্লাহ একটা নূরের তজল্লি জলওয়া দিলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়রা মুসা সাইক, মুসা বেহুশ হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেলেন। ওই পাহাড় জলে পুড়ে ছাই হয়ে সুরমা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ফুড়িল না, জ্বলিল না। মুসা আলাইহিস সালাম অক্ষত রয়েছে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা, জগতের সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওয়াজা যারা, আল্লাহর যারা সম্মানিত নবী রসুল আউলে কেরামগণ, তারা ধ্বংস হবে না, এরা অবশিষ্ট থাকবে কিয়ামত পর্যন্ত। এরা অবশিষ্ট থেকে কিয়ামতের ময়দানে উড্ডীন হবে, কিয়ামতের ময়দানে তারা উঠবে। আল্লাহ রব্বুল আলামিন এক একজনের হাতে লেওয়ায়ে হামদ থাকবে। আমার নবীর হাতে বড় লেওয়ায়ে হামদ থাকবে। এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, এভাবে স্লোগান দিয়ে দিয়ে কিয়ামতের ময়দান মুখরিত করবে। ওলিদের জন্য নূরের স্টেজ তৈরি করা হবে, সেখানে তারা থাকবে। আল্লাহ তাদেরকে স্পেশাল ক্ষমতা দান করবে। সুবহানাল্লাহ। সবাই সমান নয়। মুসা আলাইহিস সালাম আগুনে পুড়ে জ্বলে নাই, আল্লাহর নূরের তজল্লিতে পাহাড় জ্বলে গেল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়াল ইকরাম বাকি থাকবে। নবীরা আল্লাহর ইকরাম, উলামায়ে কেরাম আল্লাহর ইকরাম, আউলিয়া কেরাম আল্লাহর ইকরাম, হাফেজ কুরআন আল্লাহর ইকরাম। সাময়িক নিঃশ্বাস ত্যাগ করবে, কিন্তু কিয়ামতের ময়দানে এরা বাদশার মতো নূরের তাজ পরা অবস্থায় কিয়ামতের ময়দানে এক একজন সুপারিশ করে করে জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি আল্লাহর ঘর
দেখতে চাই না, আল্লাহকে দেখতে চাই। আল্লাহ বলে তুমি আমাকে দেখতে পারবে না, আমার ঘরটা দেখো তুমি। ওই যে দেখো ইব্রাহিম আদম আল্লাহর ঘর দেখার জন্য আসছে, তোমার আসতে দেরি হচ্ছে, কষ্ট হচ্ছে রাবিয়া, সেজন্য আমি তোমার জন্য তোমার সামনের দিকে আমার ঘর পাঠিয়ে দিলাম। ইব্রাহিম এখন খালি শূন্য, তাওয়াফ করতে পারছে না, কেঁদে কেঁদে বলতেছেন আল্লাহ আমি কি দোষ করেছি, কি অপরাধ করেছি আল্লাহ, আমি তোমার ঘরে এত কষ্ট করে আসলাম, তোমার ঘর কোথায়? বলে আমার রাবিয়ার জন্য, রাবিয়াকে বাড়িয়ে নেওয়ার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য রাবিয়ার দিকে চলে গেছে আমার খানে কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন রাবি এটা, কেমন রাবি এটা! সারাদিন মুনিবের কাজ করতেন, রাত্রিবেলায় হলে আসল মুনিবের কাজ করতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাবিয়াকে এত নিয়ামত দিয়েছেন। হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাকে হজের বরাবর সওয়াব দেব, তোমাকে আমি হজের বরাবর সওয়াব দেব। তুমি নিয়ত করেছ আল্লাহর ঘর দেখার জন্য, তোমাকে আমি হজ্জের বরাবর সওয়াব দেব। এজন্য মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতা সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাতিন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ একটা দানের বীজ রোপণ করেছেন, আল্লাহ সেখানে 700 দেবেন। আল্লাহ একটা দেবে না, 700 দেবে। একটা দিলে তো হবে না, এই জন্য 700টা দানের সারা দান দেবেন। ফসল দেখে কৃষক ফসল দেখে খুশি হয়ে যায়। মরিচ জাল না হলে মরিচ ভালো লাগে না। যেই কৃষকের ক্ষেত আছে সেই কৃষকের মরিচের সারা বাগানের মধ্যে, মরিচের বাগানের মধ্যে আল্লাহ তেজ বেশি করে দিয়ে দেয়। এই জন্য দান্ন মরিচ জাল বেশি। দান্ন মরিচ কি বেশি? জাল বেশি। দান্ন মরিচ টমেটো টক। ওই কৃষকের, যেই কৃষকের তাকওয়া আছে, যেই কৃষকের ভিতরে ঈমান জজবা আছে, সেই কৃষকের টমেটো টক এটা এত বাড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ যেন খেয়ে খুশি হতে পারে। আম খেয়ে, কাঁঠাল খেয়ে, লেবু খেয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত কৃষকরা ফলায় আল্লাহ বান্দাদেরকে দিয়ে দেন। একটা দুইটা নয়, কোটি কোটি ফসল আল্লাহ বান্দার জন্য পাঠিয়ে দিয়েছেন জমিনের মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রাবিয়া বসরে বলতেছেন আল্লাহ আমি একবার আসলাম তোমার ঘর দেখতে, তুমি বলেছ কোরআনে কোনো বান্দা যদি নেকি কাজের জন্য, একটা নেকি কাজ করার জন্য আসলে এক নেকিতে 10 দিবে বলেছেন। হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাই আল্লাহর ওয়াদা উপর এত আস্থা আছে। ফকির আসলেন ঘরের মধ্যে, 2টা রুটি আছে, মেহমান আসলেন, একটা রুটি রাবিয়া খাবে, আরেকটা রুটি মেহমান খাবে। এই মুহূর্তের মধ্যে ভিক্ষুক আসলেন, ভিক্ষুকের মুখে রুটি 2টা দিয়ে দিলেন। মেহমান বলতেছেন রাবিয়া তুমি কি করছ? এই 2টা রুটি তো আমি আর তুমি খাবো, ভিক্ষুককে কেন দিয়ে দিলা? ভিক্ষুক নিয়ে চলে গেল। আর এদিকে রাবিয়া বসরি আল্লাহর ওয়াদার কথার উপর আস্থা আছে। আমার মনে আমার জন্য আমি 1 দিয়েছি, একেতে 10, তাহলে 10 10 10 20 হবে। আমার আল্লাহ আমার জন্য 20টা পাঠাবে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ওই ভিক্ষুককে 2টা দেওয়ার কারণে গায়েবীভাবে 18টা রুটি আসলেন। রাবিয়া বলে যে এই রুটি নিয়ে যাও, আমি খাবো না, আমি খাবো না। আমার সাথে খোদার সাথে ওয়াদা হয়েছে, আল্লাহ বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একেতে 10 নেকি তার সমান সমান দিবে বলছেন। আমি 2টা রুটি দান করেছি, আমার জন্য 18টা রুটি আর 2টা রুটি কম পাঠাইছে, বরাবর 20টা হলে আমি খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা হলে? 20টা পাঠাইছে, 18টা। রাবিয়া বলে আমি খাবো না, রাবিয়া বলে আমি খাবো না। রাবিয়ার ঘরে পেঁয়াজ নাই,
রাবিয়া বলে যে আমার মুনিব আমার জন্য পেঁয়াজের ব্যবস্থা করবে। তো কাক কোথার থেকে একটা পেঁয়াজ এনে ঘরে ফেলাইলো, ওইটা নিয়ে রাবিয়ার ঘরের মেয়ে যেটা ছিল ওইটা রান্না বান্না করে রাবিয়ার জন্য আনলেন। রাবিয়া বসির বলে যে আমি খাবো না, কারণ কাক যে পেঁয়াজ এনেছে এটা কার পেঁয়াজ না কার পেঁয়াজ আমার সন্দেহ হয়, এই জন্য আমি খাবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিল, হে রাবিয়া, এটা আমি তোমার জন্য এই পেঁয়াজ ফাটাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের জীবন এমন হয়, আর আমাদের জীবন আমরা যদি তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর নির্ভরশীল হয় তাহলে আমাদের জীবনও সেরকম সুন্দর হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাবিয়ার ঘরে সুর ঢুকলেন। রাবিয়া ইবাদতের মধ্যে মশগুল আছে, আল্লাহর ইবাদত, সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছেন, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম পড়তে। সুর ঢুকে ঘরের দরজা খুঁজে পাচ্ছে না। তখন গায়েব থেকে আওয়াজ হচ্ছে, সুর তুমি কার ঘরে ঢুকেছ? যার ঘরের মালিক পাহারা দিচ্ছেন মুনিব আল্লাহ, আমি আল্লাহ আমার রাবিয়ার ঘর পাহারা দিচ্ছি, তুমি কার ঘরে? চুরি ঘরের জন্য ঢুকেছ, তুমি চলে যাও। মুনিব রাবিয়া বসরির ঘর পাহারা দিয়েছেন, আর রাবিয়া বসরি আল্লাহর রাস্তা পাহারা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম পাহারা দিয়েছেন রাবিয়া বসরি, আর আল্লাহ পাহারা দিয়েছেন রাবিয়া বসরির ঘর। আর আমরা মুসলমানরা ডোনাল্ড ট্রাম্পের সাথে কানে কানে গিয়ে বলতেছি, ট্রাম্প সাহেব আপনি বই করেন না, আমরা মুসলমান কিছু ইহুদি নসরার দালাল আছি, আমরা আপনাকে সহযোগিতা করব, মুসলমান ইরানকে আপনি মেরে দুলিচ্ছাদ করে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাহলে ডোনাল্ড ট্রাম্পের সাহস নাই মুসলমানের দিকে আঙ্গুল দেখানো। যে মুসলমান বদরের যুদ্ধে জয়লাভ করেছে, বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000 জন। মুসলমান 313 জন কোনোদিন 1000-এর সাথে পারে না। আর 313 জনের মধ্যে রহমতুল্লিল আলামিন নবী আসিল। নবী বলেন, আল্লাহ তুমি কখন সাহায্য ঘটাবে? আল্লাহ বলেন, আমি সাহায্য এই মাত্র পাঠাই দেব। ওয়ালাকাদ নাসারাকুম বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। রাসূল আপনার জন্য বদরের ময়দানে আপনি চাইছেন সামান্য, আমি আপনার জন্য দ্বিগুণ সৈন্য পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়ামান কাতামা শাহাদাতা ফাহুয়া কাশাহিদুজ জুর। কোনো ব্যক্তি যদি সাক্ষ্য ঘটনা দেখেছে, সাক্ষ্য যদি গোপন করে, ওইটা ওই ব্যক্তির মতন যে ব্যক্তি জোরপূর্বক সাক্ষ্য গ্রহণ করে। কেউ দেখে নাই, এ সাক্ষী দ দেখিস বলে নদেখিল দেখিস, ওদের সাক্ষী গোপনকারী যেই ব্যক্তি জোরপূর্বক সাক্ষী নেয়, সেই ব্যক্তি যেরকম সাক্ষী গোপনকারীও সেরকম। আল্লাহ আমাদেরকে পানাদান করে। দেখলে দেখি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আল্লাহ আমাদের পানাদান করুক। সাক্ষ্য গোপন করা ব্যক্তি কিয়ামতের ময়দানে সর্বনিকৃষ্ট জায়গার মধ্যে তার স্থান। আর না দেখে যদি দেখি বলে, এটা আরো মারাত্মক। দেখলে দেখছি বলবেন, না দেখলে দেখি নাই বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া ইকরাম, উলামা ইকরাম, বুজুর্গানে দিন, হাফেজে কোরআন, নেককার বান্দাদের উসিলায় আল্লাহ আমাদের দেশে দশে সমগ্র বিশ্বে আল্লাহ শান্তি দান করুক। আমরা যুদ্ধ চাই না। আমরা কি চাই না? যুদ্ধ চাই না, শান্তি চাই। এই ডোনাল্ড ট্রাম্পের হানের ভিতরে এবং ইরানের নেতার হানের ভিতরে এ হত্যাকাণ্ড পৌঁছাই তো যে সারা বিশ্ব এখন কেয়ামতের ময়দানের মধ্যে, কেয়ামতের ফজর হয়ে যাচ্ছে। তেল না থাকলে চেরাগ জ্বলে না। আজ থেকে 30 বছর আগে ঘরে ঘরে তেলের অভাব ছিল, চেরাগে তেল নাই, চেরাগে তেল নাই, বুথে চেরাগ জ্বালাইতো। চেরাগে তেল নাই, বুথে চেরাগ জ্বালাইতো রাতের বেলা অন্ধকারে।
তো বুথের সেরাক তো নয়, এটা মানুষের সেরাক। মানুষের বয় লাগাই বেললাই সেরাক জ্বালাইতো, বুথের সেরাক জ্বালাতে। আসলে বুথের সেরাক বলতে কিছু নেই, বেরোতে মানুষের সেরাক। মানুষ হলে তো বড় বুথ, মানুষ হলে তো বড় বুথ। এখন প্রযুক্তির কারণে এগুলো মানুষ বুঝতেছে। বুথ বলতে কিছু নেই, বুথ হলো বড় মানুষ। জিন বলতে কিছু নেই, জিন হলো বড় জিন মানুষ। জিন হলো একটা আগুনের তৈরি, এটা আগুন, এটা ঘুমের মধ্যে আপনাকে আক্রমণ করবে, কিন্তু সরাসরি আসি আপনার সাথে কথা বলবে, এটা মানুষ জিন। মানুষ জিন, মানুষ জিন সেজে আপনাকে আক্রমণ করে। জন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এবং সারা বিশ্বে শান্তি দান করুক। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক, সারা বিশ্বের মুসলমানদের উসিলায় আল্লাহ শান্তি দান করুক, নিয়ামত দান করুক, বরকত দান করুক, আজমত দান করুক। মানুষে মানুষে হিংসা, হানাহানি, মারামারি, বুকজত, দুশ্মনী, দেশে দেশে দুশ্মনী, এগুলো থেকে আল্লাহ আমাদের দেশ, দশ, জনগণ, সারা বিশ্বের মানুষকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আমিন। শুধু হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে মারলাম আমি শান্তি থাকবো তা নয়। আল্লাহ বলে এদেরকে আমি সৃষ্টি করেছি, এদের জন্য আমি জাহান্নাম রাখছি। তোমরা দুনিয়ার মধ্যে এত তাড়াতাড়ি বেশি মারিও না। আমি আল্লাহ এদেরকে রিজিক দিই, খাবার দিই, এদের জন্য একটা জাহান্নাম রেখেছি, এদেরকে কেন আমি শাস্তি দেব? সুতরাং সবাই মিলেমিশে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।